আসসালামু আলাইকুম। আমি হাবিব, নন্দীগ্রাম টেরিটরি। আমরা আজকে উপস্থিত আছি 1, 2, 3 প্রজেক্টের মাঠ দিবসে। আজকে আমাদের এই জমিটা ছিল কাবাসুট্টি নন্দীগ্রামে। আমরা যে জমিতে উপস্থিত আছি এটা হলো কৃষকের সাধারণ কন্ট্রোল প্লট। উনি ধান কাটা শুরু করছে, ওই যে দেখেন। আর এইটুকু আমরা হাফ শতক মেপে রাখছি। এইটুকু আমরা ওজন করব, আমাদের প্লটের সাথে আমরা কম্পেয়ার করব যে কেমন পার্থক্য আসলো আর কি। আমার সাথে উপস্থিত আছে বেশ কয়েকজন। তাছাড়া এই জমির যে মালিক, আমি ওনার সাথে কথা বলি। ভাই, আপনার পরিচয়টা একটু দেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবুল কাসেম। এই জমির মালিক আমি নিজে। আপনার এখান থেকে আমরা হাফ শতক জমি নিছি না? এটা হলো আমাদের ওই যে 1, 2, 3 প্রজেক্ট আছে, আপনি তো দেখছেন। ওইটার সাথে একটু আমরা ফলনের পার্থক্য করবো, এই জন্য এটা রাখছি। আমরা কেটে একটু মাড়াই করবো। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমরা আপনাদেরকে দেখাবো পরবর্তীতে আমাদের প্রজেক্টের সাথে এটার কতখানি পার্থক্য হচ্ছে আর কি। ঠিক আছে, ওকে। আমরা আমাদের প্লটে আসছি। এটা হলো আমাদের 1, 2, 3 প্রজেক্টের প্লট। আমরাও এখান থেকে হাফ শতক জায়গা মেপে নিছি। এই হাফ শতক জায়গার ধান কাটবো। তার আগে আমরা একটু কিছু ধান কাটছে, এটা দেখাই। এই যে দেখেন, এই যে আমাদের প্লটের ধান। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, এই যে আপনার হাতে ধানের শীষ দেখতেছি, একটু তোলেন তো, যে কেমন দেখা যাচ্ছে বলেন তো একটু। ভালো, খুবই ভালো না? আগাগুলা দেখেন কত সুন্দর, মানে আগাগোড়ার ধান সব সুন্দর কালার আসছে এবং আগাগোড়া সমান, কোনো চিটা নেই। প্রত্যেকটা ধানে কোনো চিটা নেই। আর দেখেন ওই যে কন্ট্রোল প্লট দেখলাম যেটা, সেটা কিন্তু এই মা পাতাগুলো কী হয়ে গেছে, মানে হলুদ হয়ে গেছে। আর এখানে দেখেন সবুজই আছে না? আর ধান গাছটা গোড়া থেকে বের করেন, ধান গাছটা পুরোটা সবুজ আছে, দেখেন সবুজ আছে। আমরা কাটবো, কেটে মাড়াই করব, কতটুকু ধান হয় দেখাবো। তার আগে আমরা হলো এখানে ধানের কুশিটা আরেকবার গুনে দেখাবো আপনাদের, যে কতগুলা কুশি আছে, কতগুলা শীষ হয়েছে এখন, কার্যকরী শীষ যে আমরা বলছিলাম বিভিন্ন মিটিংয়ে। এটা এবারে আমরা কার্যকরী কুশিটা গুনবো প্লিজ। আমাদের পুরো প্লট এটা 20 শতাংশের প্লট। এই যে দেখেন পুরোটা। আমরা এই প্লটের এই যে এখানে এই যে আমার খুঁটিটা দেখতে পাচ্ছেন, এখান থেকে ওই যে ওখানে খুঁটি এই পর্যন্ত হাফ শতক জায়গা আমরা ফিতাতে মেপে নিছি। আমরা একটু আপনাদের দেখাই যে আমাদের কুশি কতগুলান হয়েছে। সাইকুল সাহেব গণবেন জোরে জোরে। 1, হ্যাঁ, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25। আমাদের স্বাভাবিক একটা গোছা গুনছি আমরা। এখানে 24টা শীষ হয়েছে। এই যে দেখেন 24টা শীষে ধান আসছে এবং সবগুলো শীষে যে আমরা বলি যে কার্যকরী কুশির সংখ্যা বাড়বে, অর্থাৎ প্রত্যেকটাতে শীষ হবে। আমাদের প্লটে আমরা 24টা শীষ পাইলাম। আমরা এবার পাশের প্লট, সাধারণ যে কৃষকের প্লট আছে, ওইটাতে গুনবো। আমরা তো আপনাদের সামনেই আমাদের প্লটের স্বাভাবিক একটা গোছা থেকে কুশি গুনলাম না? কয়টা কুশি বলছি? 24টা না? তাহলে আমরা এবার আমাদের কৃষক ভাইয়ের যে জমি আছে সাধারণভাবে, ওখানে কুশি গুনি কয়টা হয়, তাই তো? ঠিক আছে, চলেন। আমরা সাধারণ কৃষকের প্লটে আছি। এই সাধারণ কৃষকের প্লটে আমরা এই যে স্বাভাবিক যে কুশি এটা গুনলাম। এটা তো হচ্ছে 23টা স্বাভাবিক কুশি, যেখান থেকে শীষ বাইর রয়েছে। তবে আমরা যে শীষগুলো দেখতে পাচ্ছি এটা একটু ছোট হালকা। হ্যাঁ, এটা একটু ছোট। আমাদের যে ওই কুশিগুলো ছিল আর এই কুশির ভিতরে কোনো পার্থক্য, শীষের ভিতরে কোনো পার্থক্য আছে? শীষ ছোট এবং আপনার গোছাও একটু, এটা শীষ একটু ছোট। হ্যাঁ, আর গোড়া বিলে পাকিনি, গোড়ার দিকে পাকিনি না ধান? এই যে গোড়ার দিকে একটু কম পাকছে না? শীষ আপনার একটু ওই গোছের আপনার ইয়েটা ওই চিকন, মানে পোক্ত হয় না, পোক্ত হয়নি, দানা হবে না, মানে যার কারণে বোঝা যাচ্ছে একটু ফলন বেশি হবে, তাই তো? 23টার মধ্যে 4-5টা মার যাবে না? অর্থাৎ ধান আসবে না। ওকে, আমরা তারপরে ধান কাটবো আজকে, দেখি কি হয়। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ। আমরা ধান মাড়াই করব, এই যে এই মেশিনে মাড়াই করব। আমার এই যে এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা 1, 2, 3 প্রজেক্টের ধান, হাফ শতাংশ জমি। আর এটা হলো 15 প্লট। এই জমি ধানটা আমরা আগে মাড়াই করব এই মেশিনে।
আমাদের ধান মাড়াই শেষ, আমরা দুটো গামলাতে রাখছি। এটা হলো সাধারণ প্লট, আর এটা হলো 1, 2, 3 প্রজেক্টের ধান। এখনও আমরা ওজন করি নাই, মাড়াই কেবল শেষ করলাম। আমাদের সামনে এনারা ছিল, এনারা দেখছে মাড়াই করা। ভাই, এখন মনে হচ্ছে ধান কোনটার বেশি হইতে পারে আনুমানিক? ওইটা না, এটা আমরা ওজন করি নাই, আমরা আপাতত ধারণা নিচ্ছি যে এটাই বেশি হবে। তারপর আমরা ওজন করব, ওজন করে আমরা দেখবো যে কতখানি বেশি হইলো আর কতখানি পার্থক্য আসলো। ধন্যবাদ। আমরা মিটিং শেষে এখন কৃষকদের ধান দেখাচ্ছি, আমরা কৃষকরা ধান দেখবে। আপনারা একটু লাইন করে এসে দেখেন সবাই কেমন হয়েছে। ওইটা আমাদের প্রজেক্টের ধান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কন্ট্রোল প্লট। চাচা কেমন কেমন দেখতেছেন? ওইটা ভালো হয়েছে না? আর এটা সাধারণ জমির। হ্যাঁ, ধন্যবাদ চাচা। ভাই কেমন দেখতেছেন ধান? খুব ভালো হয়েছে না? করা যাবে তো প্রজেক্ট অনুযায়ী? ধন্যবাদ। আমাদের পরিবেশক সাহেব উপস্থিত আছেন সামনে, মেসার্স ফাতেমা ট্রেডার্স। চাচা কেমন হয়েছে ধান? করা যাবে আমাদের নিয়ম অনুযায়ী সামনেবার? ধন্যবাদ। আসেন। চাচা 34 মণ পার হয়েছে বিঘায়। ধান ভালো না? কালার কেমন ধানে? কালার কালার ভালো না? চিটা পাতান আছে নাকি? চিটা পাতান নাই না? আচ্ছা, ধন্যবাদ চাচা। ওকে, ওই জমিতে ধান ঢেলে দিচ্ছে না? ধন্যবাদ চাচা। ভাই কেমন মনে হচ্ছে? ধান ভালো না? ধন্যবাদ। চাচা কেমন মনে হচ্ছে? ভালো হয়েছে না? ধন্যবাদ। আজকে শেষ মিটিং চাচা। মেলা কম বাড়ে না? ভাই কি মনে হচ্ছে? থ্যাংক ইউ ভাই। আপনার জমির কোনটা? ও, আপনার জমি নাই না এখানে? ওই পাশে আছে। ধন্যবাদ চাচা। চিটা পাতান আছে নাকি? ধান খুব ভালো হয়েছে না? ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের পরিবেশক সাহেব উপস্থিত আছেন, আমি একটু ওনার সাথে কথা বলি। সালাম আলাইকুম ভাই। আমাদের 1, 2, 3 প্রজেক্টের আজকে লাস্ট মাঠ দিবসে আমরা দুইটা জমির ধান নিয়ে আসি, আপনি তো দেখলেনই। আমাদের প্রজেক্টের জমিতে হয়েছে 34 মণ সামথিং, আর সাধারণ 20 মণ সামথিং। আপনার দোকান থেকে আমরা ট্রিটমেন্ট করছি A to Z নাফকো সব ওষুধ। ধান দেখে আপনার মন্তব্য কি একটু আমাদের যদি জানাতেন? মনে করেন যে কোম্পানির ধান লাভ করে, যেহেতু আমরা লাভ বেশি পাচ্ছি। নর্মালি এটা হচ্ছে 20 মণ সামথিং, আর এটা হচ্ছে আপনার 34 মণ 25 কেজি ভ্যান 1 বিঘায়। তাহলে আমার কাছে খরচ তো একই সমান নয়। তাতে আমরা দেখেছি কোম্পানির ধান আবাদ করে অনেক লাভ। আমরা তো সবাই কৃষক মানুষ, 2 টাকা সাশ্রয় এটা সবাই লাভের আশা করে। এই জন্যে কোম্পানির বীজে আবাদ করা, কোম্পানি সেমকো কোম্পানি ভালো, এবং কোম্পানি ব্যবহার করে সবাই উন্নতি হচ্ছে। এই জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।